তৌসিফ মাহবুব এবং আফরান ইস্যু একই সাথে, তাহলে কি এবার ভালোবাসা দিবসে আসতে চলেছে বড় ধামাকা? সেই সঙ্গে থাকছে মুশফিকার ফারহান এবং কেয়া পায়েলের ভালোবাসা দিবসে বাজিমাত নাটকটি। সর্বশেষ থাকছে বাধার মুখে অপবিশ্বাস, কেন তাকে রেস্টুরেন্ট উত্তোলন করতে দেওয়া হয়নি। প্রথমে আসা যাক তৌসিফ মাহবুব এবং আফরান ইস্যুর কাছে। এবার ভালোবাসা দিবস উপলক্ষে আফরান ইস্যু এবং তৌসিফ মাহবুব একই নাটকের শুটিংয়ে দেখা যায়, কিন্তু নাটকের নামটা কি এখনো জানা হয় নাই। এবার দর্শকরা ভাবতেছে যে দুই সুপারস্টার একই সাথে, তাহলে তো বড় একটা ধামাকা আসতে চলেছে। এবার দর্শকরা সবাই অপেক্ষায় থাকবে ভালোবাসা দিবসের দিক তাকিয়ে, কখন আসবে দুই সুপারস্টারের নাটক। আশা করি আমি পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তারপরে আসা যাক মুশফিকার ফারহান এবং কেয়া পায়েলের কাছে। আপনারা যারা নাটক দেখেন তারা তো অবশ্যই মুশফিকার ফারহান এবং কেয়া পায়েলের কতটা গুরুত্ব নাট্য জগতে তা তো জানেন। দর্শকরা সবসময় অপেক্ষা থাকেন এই জুটির নাটক কখন আসবে। অবশেষে দর্শকদের মনের আশা পূরণ করার জন্য ভালোবাসা দিবসে মুশফিকার ফারহান এবং কেয়া পায়েলে নিয়ে আসছে বাজি নাটকটি। এই নাটকটা পরিচালনা করেছেন তৌফিকুল ইসলাম। আশা করি ভালোবাসা দিবসে এই জুটি আসলে ভালো কিছু করতে যাচ্ছে। আমরা সবাই অপেক্ষায় থাকবো 14 ফেব্রুয়ারির জন্য। ফাইনালি আসা যাক অপবিশ্বাসের কাছে। মঙ্গলবার 28 জানুয়ারি ঢাকা কামরাঙ্গাচরে সোনার থালা নামে একটি রেস্টুরেন্ট উত্তোলন করার প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল অপবিশ্বাসের। তবে স্থায়ী বাধার মুখের পুলিশের হস্তক্ষেপের কারণে অপবিশ্বাসকে ছাড়াই রেস্টুরেন্ট উত্তোলন করা হয়েছে। অপবিশ্বাসকে নিয়ে রেস্টুরেন্ট উত্তোলন করার সিদ্ধান্ত নেয় মালিক, কিন্তু এবার হুজুর যারা আছেন মুসলিগণ তারা সবাই বাধা দেয়। একটা ভিডিওতে দেখা যায় অপবিশ্বাস আসার কথা শুনে তাওহীদি জনতা যারা আছেন, মুসলি যারা আছেন, একটা পর্যায়ে প্রশাসনের কাছে যায়, কিন্তু প্রশাসনের কাছে যাওয়ার পর তারা বলেন কামরাঙ্গাচরে এখন পর্যন্ত কোনো মেয়ে দিয়ে কোনো দোকানপাট উত্তোলন করা হয়নি, কিন্তু এখনও কোনো নায়িকা দিয়ে দোকানপাট উত্তোলন করা যাবে না। তো একটা পর্যায়ে মানুষের তোপের মুখের কারণে অপবিশ্বাসকে আর কামরাঙ্গাচরে আসা হয়নি, তাকে রেস্টুরেন্ট উত্তোলন করা দেওয়া হয়নি।